শাকিব খানের দরদ মুভির ট্রেলার আসছে। অনন্য মামুন যেটা মিস্টেক করছে, একসাথে একই দিনে গান, ট্রেলার সবকিছু দিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলছে। যেটা হচ্ছে যে মুভিটার হাইপ ভালোই ছিল আগে, কিন্তু এখন রিলিজ হওয়ার আগে যে অবস্থা দেখতেছি খুবই কম, খুবই লো হাইপ। মানে আমি তো জানি না ইভেন মুভি সম্পর্কে ডিটেলস। আজকে একসাথে দেখলাম হিন্দি বাংলা সবকিছু একসাথে দিছে। এখন কোনটা রেখে কোনটা রিভিউ রিয়াকশন করব। গানটা রিভিউ করেছি, এখন ট্রেলারটা দেখি ট্রেলারটা কেমন। আপনারা ট্রেলারটা দেখেছেন অনেকে, আমি জানি। 2 মিনিট 24 সেকেন্ডের ট্রেলার। শাকিব খান মেগাস্টার ইন অ্যান্ড অ্যাজ দুলু মিয়া। ওকে, সো দুলু মিয়াকে দেখি একটু। এন্ট্রি ওয়াজ ফানি। পয়েন্ট সারেন্ডার করলে হিরো সেজেই করে, ভিলেন সেজে করে লাভ আছে। দুলু মিয়া ডাইরেক্ট প্রপোজ করে, একদম বিয়ে পর্যন্ত। দুলু মিয়া আসছে, সব লাল করে দেবে। সবাইকে দেখতে বলে তো তুমি আমার সারপ্রাইজ কি খুন করেছো। আমি খুন করিনি ম্যাডাম, খুনটা উনিই করেছে। আরে সারপ্রাইজকে মারেনি, আমাকে মেরেছে। আমরা ভুল পথে এগোচ্ছি। This is not a normal case. এই এক্সপ্রেশনটা সেই ছিল। আমি তাহলে জিতে গেলাম। মিষ্টি হাতে লইয়া তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? ওকে, সো ট্রেলার দেখলাম, আমি দেখলাম, আপনারা দেখেন আসল জায়গায় গিয়ে। ট্রেলারে অনেক কিছু পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে এটা একটা সাইকো থ্রিলার মুভি, এটা তো আমরা আগে থেকেই জানি। ট্রেলারে একটু ডিটেলসভাবে দেখাইছে। শাকিব খান দুর্দান্ত, তার যে এক্সপ্রেশন, তার যে লুকস, এগুলো এক কথা দুর্দান্ত। আর সোনাল চৌহানকে আমার কাছে একটু রহস্যময় লাগছে, তাকে নিয়ে দুলু মিয়ার যে প্রেম কাহিনী, এবং দুলু মিয়া একদম বলা যায় খুব পজিটিভ থাকে তার ওয়াইফের ব্যাপারে। সো ওয়াইফ কিন্তু মনে হয় না পজিটিভ, ওয়াইফের একটু গাপলা আছে মনে হচ্ছে। যাই হোক, আপনারা ট্রেলারটা দেখেন। এবং এখানে যে পায়েল সরকার ছিল, কলকাতার আর্টিস্টটা ছিল, সবচেয়ে ভালো লাগছে রাহুল দেবকে দেখে। আপনার শিকারী রাহুল দেব শাকিব খানের সাথে, এটা ভালো হবে। এই অনন্য মামুনের ব্যাপারে কিছু বলতে চাই আমি। ডিরেক্টর স্যার অনেক কিছুই আশা দিয়েছে, অনেক কিছুই করবে বলেছে। সব কথা হচ্ছে, সব শেষে উনি কিন্তু করেছে, অনেক কিছুই করেছে। উনি টি সিরিজ থেকে রিলিজ দিয়েছে, যদিও এটা টি সিরিজের অরিজিনাল চ্যানেল না, এটা অন্য একটা চ্যানেল। যাই হোক, টি সিরিজ থেকে রিলিজ দিয়েছে, হিন্দিতে গান রিলিজ দিচ্ছে এবং ট্রেলারও আসছে। আশাবাদী মুভিটা, ট্রেলার দেখে যেটা মনে হলো খুবই সুন্দর একটা মুভি হতে যাচ্ছে। এবং হাইপটা কম হয়ে গেছে, হাইপটা এই কয়েকদিনে কতটুকু বাড়াইতে পারে, মানুষের কতটুকু হল মুভি করতে পারে এই ট্রেলার এবং গান একসাথে রিলিজ দেওয়া। আগামী কয়েকদিন হয়তো টানা আরও কয়েকটা গান আসতে পারে। সো এগুলা নিয়ে আসলে প্রপার একটা প্ল্যানিং দরকার ছিল, যেটা পরিচালক ব্যর্থ। আমি মনে করি এখানে যদি রায়হান রাফি হইতো, মুভিটা ফাটায় দিত প্রমোশনের ক্ষেত্রে। এখানে প্রমোশন মানে কিছুই নেই, মুদ্রা কথা কিছুই নেই। লাস্ট কয়েক মাস আগে টিজার দিছে, একটা ফার্স্ট লুক দিছে, এগুলো দিয়ে প্রমোশন করছে। সো আর লাস্ট অবধি, এখন অবধি মানে দিব করে দর্শকরা একদম, মানে সাকিবিয়ানরা একদম বিরক্ত হয়ে গেছিল যে এই লোক তো মুখের সাথে, তার কথার সাথে কাজের মিল নেই। তো যাই হোক, অবশেষে তিনি দিলেন এবং দিছে, ভালো হয়েছে।
একটু লেট হয়েছে, বাট সুন্দর আছে। টিজারটা দেখে অনেক ভালো লাগছিল, এবং কিন্তু দেশের পরিস্থিতির কারণে মুভিটা রিলিজ দিতে অনেক দেরি হয়ে গেল আর কি। যাই হোক, আপনারা 15 তারিখ আসছে, সবাই দলে বলে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে দুলু মিয়ারে দেখতে যান। এরকম দুলু মিয়া শাকিব খান আগে কখনো হয় নাই। আমরা তুফানে একরকম শাকিবকে দেখছি, রাজকুমারে আরেক রকম, তারপর প্রিয়তমাতে একরকম। এখন শাকিব খান অনেক চুজি হয়ে গেছে, এটা ভালো। এটা শাকিব খানের জন্য ভালো, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো। ভালো থাকবেন সবাই।